বছর পর নিজের স্ত্রীকে খুঁজে পেলেন শান্তালাল রাম। উত্তরপ্রদেশের মৌ জেলার ঘৌসির নিবাসী কৌশল্যা দেবী হঠাৎই একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়। চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের সদস্যরা ওই মহিলার খোঁজ পান। তারা খোঁজ পান শালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছে। খোঁজ পাওয়ার পর সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে। এরপর ওই মহিলার চিকিৎসা শুরু হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলার চিকিৎসা করা হয়। চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই মহিলার পরিচয় জানবার চেষ্টা শুরু করেন। তখন তারা জানতে পারে তার নাম কৌশল্যা। উত্তরপ্রদেশের মৌ জেলায় তার বাড়ি। সেই সূত্র ধরে সেখানকার থানাও বিভিন্ন জায়গায় খোঁজ শুরুর পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায় স্বেচ্ছাসেবী সংস্থা। অবশেষে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই মহিলার পরিবারের হদিশ পান। আজ শিলিগুড়িতে এসে পৌঁছয় কৌশল্যা দেবীর স্বামী ও তার মেয়ে জামাই। আইনি পদ্ধতির পর কৌশল্যা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। অনেকদিন বাদে নিজের স্ত্রীকে খুঁজে পেয়ে খুশি শান্তালাল রাম ও তার পরিবারের সদস্যরা। कैसे आप लोग पहुंचे यहाँ पे थोड़ा प्रशासन द्वारा प्रशासन द्वारा तो पुलिस आज तो हैंड ओवर करने जा रहे हैं हम लोग ये उत्तरबंग अनाथ आश्रम ये हैंड ओवर करने जा रहा है। तो इन लोग को कैसे आप लोग के पास जानकारी मिला आप लोग को? दीदी की वजह से हमको जानकारी मिला। ये जो है कि हमारे गांव में सरपंच के प्रशासन के द्वारा फ़ोन किया, प्रशासन द्वारा हमको घर से बुलाई, घर पर गया, वहाँ से एड्रेस पता मिला, यहाँ पे आया। आपका नाम? संतलाल। सर आपका आप तो दामाद है उनका, तो पहले क्या आपके पास ये खबर पहुँचे थे? हम साथ में लाए उनको। आपका नाम? বিহাফ অফ উত্তরবঙ্গ অনাথ আশ্রম থেকে আপনি ওনাকে রিকভার করেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই ব্যাপারে আপনি ওনার নাম কি বৃত্তান্ত কীভাবে রিকভার করলেন একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা ওনাকে যখন পাই সেটা হচ্ছে এই জানুয়ারির 17 তারিখে আমরা ওনাকে রেস্কিউ করি শালুগাড়া বাজার থেকে। শালুগাড়া বাজার থেকে যখন রেস্কিউ করি এনার হাজব্যান্ড তো রেস্কিউ করার পর আমরা ভক্তিনগর থানাকে ইনফরমেশন জিডি করে তারপরে আমরা আমাদের উত্তরবঙ্গ নিয়ে আসি। তারপর দুদিন পর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি ডক্টর বেড়ার আন্ডারে। তো বেড়ার আন্ডারে ট্রিটমেন্ট করার পরে কিছুদিন এক সপ্তাহখানে ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে জিজ্ঞেস করি। প্রথমে একদিন আমাকে বললো যে সৌদি আরব দুবাই, তারপরে আবার একদিন বলছে হট করে বললো মৌজিলা হট করে আমি এটাকে নোট করলাম মৌজিলা। আবার বলছে সরসেনা ওটাকেও নোট করলাম। তখন আমরা বললো এটা উত্তরপ্রদেশে, সার্চ করে দেখলাম এটা উত্তরপ্রদেশে। তা ওনার নামটা বলছে সুশীলা যাদব, হাজব্যান্ডের নামটা ঠিক বলেছে শান্তালাল, হ্যাঁ ওনার এক কার নাম বলেছে কান্তা, একজনের নাম বলল লক্ষ্মী। এগুলো সব আমি নোট করেছি। এই করে নোট করে আমি পুলিশ স্টেশনে খবর করলাম উত্তরপ্রদেশে সরসেনা থানাতে যোগেশ যাদব, ওনার কাছে বললাম। উনি খুঁজে বললো যে না এরকম কেউ নেই, ছবি সব পাঠিয়েছি ওনার, যাদের নাম বলেছে সেগুলো। উনি বললো না এরকম কেউকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাওয়াতে মথুরাতে আছে আমারই খুব ভালো কাজ করে। ওকে আমি বললাম দেখো ওর নাম হচ্ছে বংশী। তাহলে বলছি এরকম ব্যাপারে একজন মহিলা আছে উত্তরপ্রদেশে, তুমি আমাকে সহায়তা করো, তাকে যেন আমি বাড়িতে কীভাবে পৌঁছাবো। বলে দিন তাহলে এক কাজ করো, ও যা নাম বলেছে সেগুলো আর ওনার ছবিটা তুমি আমাকে পাঠাও। তা ওকে আমি পাঠাই। ও তখন কী করে পোস্টার বানিয়ে সরসেনা উত্তরপ্রদেশের সরসেনা থানার বহু জায়গাতে ওই যে সব পাঠিয়ে দেয়। পাঠানোর পরে ওনাদের সরপঞ্চকে হাত নিয়ে গায়ে থানা, ওনাদের যে সরপঞ্চ ওনার হাতে কাগজটা পৌঁছায়। ঠিক ওই যে যোগেশ যাদব যাকে আমি ফোন করেছিলাম উনি তখন আমাকে হঠাৎ করে ফোন করে। হ্যাঁ, তো ওনার ছেলে আমাকে ফোন করে দিল্লি থেকে, বলছে সুশীলা যাদব এরকম আমার মা। আমি সুশীলা যাদব তোমার মা, তাহলে দেখো এমনি তো তুমি তখন আমি দেখিনি, তুমি একটা ছবি পাঠাও ওনার আগে, তবে আমি কনফার্ম হবো যে হ্যাঁ। তখন উনি পটাপট একটা যে হারিয়ে গেছিলো তার যে গুমসুদার যে রিপোর্টটা করেছিল ছবি দিয়ে সেটা পাঠালো। বুঝলাম হ্যাঁ ছবি দেখে যেটা ওনার মাই। তখন উনি বলে আমাকে মাকে কল করো, ভিডিও কলে কথা বললাম, খুব কান্নাকাটি। এও পট করে ছেলেকে দেখে বলে অঙ্গতুয়া, বুঝলাম যে বুঝে গেল বলে অঙ্গতুয়া। তারপরে এক এক করে ভিডিও কল হচ্ছে, মেয়েকে দেখে বলেছে গুড়িয়া প্রতিমা আমার মেয়ে আছে, আমার 3টা, তখন আসছে সব বলছে আমার 3টা মেয়ে আছে 3টা। হ্যাঁ, হাজব্যান্ডের নাম শান্তালাল। তারপরে এখানে কোথায় ট্রিটমেন্ট করা হয়েছিল? এখানে ডক্টর বেড়া মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল সব মেডিকেল কলেজ। তো লাস্টে আমরা ওই 24 তারিখে আমাদের একটা এদের দেখানোর ডেট ছিল আমার। তার আগে তো আমার বাড়ির লোক খুঁজে পেয়ে গেলাম, কিন্তু 24 তারিখ যেহেতু নিয়ে গেলাম মেডিকেল, আবার চেক আপ ডেট ছিল, কিছু টেস্ট ছিল। ওই রিপোর্টে তখন দেখা গেল যে রক্ত কম হয়েছে। ডাক্তার বলল যে খাওয়া দাওয়াতে রাস্তায় ঘুরে হয়নি, রক্ত একদম নেই। আজকে ভবঘুরে ছিলেন, তো ওনাকে কোথায় প্রথম পাওয়া গিয়েছিল? শালুগাড়া বাজারে। শালুগাড়া বাজারে।
তারপরে কিভাবে ঘটনাটা একটু শালুগড়া বাজার থেকে উনি আমার গাড়িতে, আমি বললাম আমার কাছে থাকবি তুমি? হ্যাঁ থাকবো, ভালো খাবার দিব, সব দিব তোমাকে, তুমি থাকবে? তখন বল হ্যাঁ থাকবো। তখন উনি আসে। শালুগড়া বাজার থেকে আরেকজন মহিলা আছে, উনি আর শালুগড়ার সাউথ ইন্ডিয়ান, ও আছে আমাদের কাছে। তো ওরা এখনো খোঁজ পাইনি, ওর জন্য একে হ্যান্ড ওভার করার পরে আমরা চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম উমা মল্লিক। দেখুন অ্যাকচুয়ালি এই যে কাজটা আমি করছি না, মানুষ অ্যাকচুয়ালি এই আমি তো আগে বাচ্চাদের নিয়ে কাজ করতাম, তারপরে কিছুদিন যাই কোনো কারণে কাজ বন্ধ ছিল, তারপরে মানুষ আমাকে বলে দিদি সবাই তো এই মানসিক ভারসাম্যহীনদের নেগলেক্ট করে, ইগনোর করে, তা আপনি করেন না, আমার খুব কষ্ট হয়। আমি কষ্ট হয় কিন্তু প্রচুর খাটনি, এদেরকে নিয়ে কোথায় পৌঁছাবো, কী করবো, বলছে করেন, ঠাকুর চাইলে সব হবে। ব্যাস এই মানুষের প্রেরণাতে আমি শুরু করেছি এটা, মানসিক ভারসাম্যহীনদের নিয়ে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।